সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। দিনভর রয়েছে নানা কর্মসূচি। প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। যুক্ত হচ্ছে সাইফুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আজ কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, আমাদেরকে জানাবেন। অতসী সকাল থেকেই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং আজকে সকাল 9:30টায় প্রথমেই কিন্তু ফাইল ম্যানেজমেন্ট সংক্রান্ত একটি সভায় অংশগ্রহণ করেছেন তিনি, এবং এরপর একটি সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করছেন। এবং এখন এই মুহূর্তে জাপানের মিৎসুইয়ের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করার কথা রয়েছে তার। এর পাশাপাশি ডিএনডি বাঁধ সংক্রান্ত আলোচনা সভায় অংশ নেবেন 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এবং স্বাস্থ্য খাত সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে, সেটি 4:30টা থেকে 6:30টা পর্যন্ত চলবে। এবং মন্ত্রিপরিষদ ভবনের যেই আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, এবং সেখানেও কিন্তু সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু তিনি এই সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের কার্যালয়ে অফিস করছেন, এবং নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয়গুলোর যেই কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলো কিন্তু নিজেই তদারকি করছেন। এবং দায়িত্ব গ্রহণের পর প্রত্যেকটি মন্ত্রণালয়ের জন্য 180 দিনের যেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল প্রথম দায়িত্ব গ্রহণের পর থেকে, এবং সেই 180 দিনের কর্মসূচিগুলো কোন কোন মন্ত্রণালয় কতটুকু বাস্তবায়ন করতে পারলো সেই বিষয়গুলো কিন্তু তত্ত্বাবধান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি বৈশ্বিক কারণে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে কিন্তু পৃথিবীর অনেক দেশ যাচ্ছে, এবং তার এই যে যুদ্ধের কারণে যে প্রভাবগুলো সেই প্রভাবগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতেও কিন্তু যথেষ্ট পড়েছে, এবং সেই প্রভাবগুলো কাটিয়ে উঠে কিভাবে সামনের সময়গুলোতে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এবং সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞরা আছেন প্রতিদিন তাদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং নানা পরামর্শ নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকেই কিন্তু জনগণের যাতে জীবন মান যাতে উন্নয়ন হয়, এবং নিত্যপণ্যের দামের নিয়ন্ত্রণ সহ যে জীবন মান সহজ করতে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে এবং কতটুকু বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রতিদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন মন্ত্রণালয় যারা আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মন্ত্রী এবং কর্মকর্তা যারা আছেন তাদের কিন্তু নিয়মিত তিনি সেই নির্দেশনাগুলো দিচ্ছেন। এবং আমরা দেখেছি কোরবানির ঈদে এই বর্জ্য অপসারণ সহ যেই বিভিন্ন বিষয়ে প্রায় 10টি বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে উদ্যোগ নিয়েছিলেন, এবং সেই নির্দেশনাগুলো বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিন্তু তিনি দিয়েছিলেন, এবং সেই অনুযায়ী কিন্তু ঈদ যাত্রা থেকে শুরু করে বর্জ্য অপসারণ সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করেছে। এবং এর ধারাবাহিকতায় কিন্তু সামনের দিনগুলোতেও মানুষের জীবন মান সহজ করার জন্য এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে কিন্তু কাজ করছে, এবং সেই বিষয়গুলো নিয়ে প্রায় প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথেই প্রতিদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। অতসী।